একবার তিনজন যুবক সফরে বের হয়েছিল। পথ চলতে চলতে হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। প্রাণ বাঁচাতে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, কিন্তু কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে যায়। তখন তারা বুঝে যায় মানুষের কোনো শক্তি এখানে কাজে আসবে না। তারা একে অপরকে বলল, চলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমাদের খাঁটি সৎ কাজগুলোর কথা স্মরণ করে সেই আমলের উসিলায় দোয়া করি। প্রথম যুবক দোয়া করে বলল, হে আল্লাহ, আমি সবসময় সন্তানদের আগে আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাতাম। একদিন তারা ঘুমিয়ে পড়ায় আমি সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম, সন্তানদের কান্না সত্ত্বেও শুধু আপনার সন্তুষ্টির জন্য। এই দোয়ার পর আল্লাহ পাথরটি একটু সরিয়ে দিলেন। এরপর দ্বিতীয় যুবক দোয়া করে বলল, হে আল্লাহ, আমি একসময় হারাম কাজে লিপ্ত হবার সুযোগ পেয়েও আপনার ভয়ে নিজেকে সংযত করেছিলাম। তখন পাথর আরও কিছুটা সরে গেল। শেষে তৃতীয় যুবক দোয়া করে বলল, হে আল্লাহ, এক শ্রমিকের মজুরি সে নেয়নি বলে আমি তা নষ্ট করিনি, বরং তা দিয়ে ব্যবসা করেছি এবং পরে কোনো লোভ ছাড়াই সব সম্পদ তার হাতে তুলে দিয়েছি। এই দোয়ার পর আল্লাহ পাথরটি পুরোপুরি সরিয়ে দিলেন এবং তিনজন যুবক নিরাপদে বেরিয়ে এলো। এই ঘটনা আমাদের শেখায়, বিপদের সময় আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল খাঁটি নিয়তে করা সৎ কাজ।